হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, আমার দ্য বং কোচ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব নতুন মোদিওয়ে কম্পেনসেশন প্ল্যান, যেটা গত 8ই ফেব্রুয়ারি লঞ্চ হয়েছে। সেই প্ল্যানের উপর কিছু চেঞ্জেস কোম্পানি ইনকর্পোরেট করেছে। সেই মডিফাইড প্ল্যান সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে, যে আফটার চেঞ্জ নতুন প্ল্যানটা কীরকম দাঁড়ালো। তো তার আগে আমি একটা কথা আপনাদের বলতে চাই, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ফ্রেন্ডস, আমার হিসাবে নতুন মোদিওয়ে কম্পেনসেশন প্ল্যান যেটা 8ই ফেব্রুয়ারি লঞ্চ করেছিল, সেই প্ল্যান যথেষ্ট রিওয়ার্ডিং এবং শুধু তাই নয়, বেস লেভেলে প্রচুর ইনকামের সুযোগ ওই প্ল্যানে আছে। কিন্তু তা সত্ত্বেও কয়েকটা জায়গা যেমন লয়্যালটি বা ক্যাশব্যাক, এই জায়গাগুলো কিছু মানুষকে অখুশি করেছিল। আর সেই ফিডব্যাকটা কোম্পানির কাছে যায় এবং কোম্পানি সেই ফিডব্যাক অনুযায়ী প্ল্যানটাকে একটু মডিফাই করে, এবং মডিফাই করে যে প্ল্যানটা আজকে প্রেজেন্ট করেছে সেটা আমার মনে হয় একটা স্বয়ংসম্পূর্ণ প্ল্যান। তো চলুন সেই প্ল্যানে কী কী মডিফিকেশন এলো এবং কীরকম প্ল্যান সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই মডিফিকেশনে পুরনো যে লয়্যালটি এবং লয়্যালটি প্লাস প্রোগ্রাম সেটা আবার কামব্যাক করেছে। এবং আমরা জানি যে লয়্যালটি এবং লয়্যালটি প্লাস প্রোগ্রাম আগে যেটা ছিল সেটা পুরোপুরি আপনি যে প্রোডাক্ট কিনছেন, যত টাকার প্রোডাক্ট কিনছেন তার উপর বেস করে তৈরি। অর্থাৎ এখানে আপনাকে মিনিমাম 1800 টাকার প্রোডাক্ট কিনলে আপনি লয়্যালটি প্রোগ্রামের মধ্যে চলে আসবেন। আর আপনি যদি টানা 6 মাস ধরে আপনি প্রোডাক্ট কেনেন তাহলে ওই 6 মাসের যা অ্যাভারেজ হবে সেই প্রোডাক্ট আপনি 7 মাসের মাথায় ফ্রি পাবেন, সেই অ্যাভারেজ অ্যামাউন্টের প্রোডাক্ট। আর সেকেন্ড যেটা, যে আপনি যদি টানা 12 মাস ধরে কেনেন প্রোডাক্ট তাহলে ওই 12 মাসের যা অ্যাভারেজ হবে সেটা আপনি 13 মাসের মাথায় ফ্রি পেয়ে যাচ্ছেন, যেটাকে আমরা লয়্যালটি প্লাস বলছি। ফ্রেন্ডস, আরেকটা চেঞ্জ লক্ষ্য করুন যে আগের লয়্যালটি প্ল্যানে ক্যাপিং ছিল 7,000 টাকা, অর্থাৎ 7 তিনটে কুপনে টোটাল আপনি 21,000 টাকা পর্যন্ত ফ্রি পেতে পারতেন। আর এখন সেটা হয়েছে 10,000, অর্থাৎ আপনি 10 30,000 টাকা পর্যন্ত আপনি ফ্রি লয়্যালটি প্রোডাক্ট পেতে পারেন। আর কন্ডিশন হচ্ছে এটাই, আগে যেরকম ছিল ঠিক সেরকম, যে 1800 থেকে 2499 পর্যন্ত আপনি 80% লয়্যালটি অ্যামাউন্ট পাবেন, আর 2500 বা তার উপরে হলে আপনি 100% লয়্যালটি অ্যামাউন্ট পাবেন। তো চলুন একটা এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝে নেব ব্যাপারটা। ডান দিকে দেখুন, আপনি মান্থ 1-এ 10,000 টাকার প্রোডাক্ট কিনলেন, মান্থ 2-তে 10,000, মান্থ 3-তে 10,000, মান্থ 4-এ 10,000, মান্থ 5-এ 10,000 এবং মান্থ 6-এ 10,000 টাকার প্রোডাক্ট কিনলেন। এর যা অ্যাভারেজ হবে অর্থাৎ 10,000, সেই অ্যামাউন্টের আপনি ফ্রি প্রোডাক্ট পেয়ে যাবেন। আবার আপনি কন্টিনিউ করছেন মান্থ 7, মান্থ 8, মান্থ 9, মান্থ 10, মান্থ 11 এবং মান্থ 12, 10,000 করে আপনি প্রোডাক্ট কিনছেন, তাহলে আপনি 13 মাসের মাথায় আবার একটা ফ্রি প্রোডাক্ট 10,000 অ্যামাউন্টের পেয়ে যাবেন। যেহেতু আপনি টানা 12 মাস ধরে কেনাকাটাটা করলেন, মাঝখানে না ব্রেক করে, সেই জন্যে আপনি লয়্যালটি প্লাসে অ্যানাদার 10,000 পাচ্ছেন, অর্থাৎ 3টে কুপনে আপনি পাচ্ছেন 30,000 টাকার প্রোডাক্ট ফ্রি পেয়ে যাচ্ছেন। যেহেতু লয়্যালটির ম্যাক্সিমাম ক্যাপিং অ্যামাউন্ট হচ্ছে 10,000, সেই জন্যে এই এক্সাম্পলে 10,000 মান্থলি অ্যামাউন্ট ধরা হয়েছে। আর এখানে বলা হচ্ছে যারা নিউ জয়নি তারা জয়নিংয়ের প্রথম 3 মাস পুরো মাস পাবেন লয়্যালটি কমপ্লিট করার জন্য। কিন্তু যারা পুরনো কনসালটেন্ট তাদের ক্ষেত্রে লয়্যালটির ক্লোজিং ডেট হচ্ছে প্রত্যেক মাসের 25 তারিখ। লয়্যালটি প্রোগ্রামের কন্টিনিউশনের ব্যাপারে একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে কেউ যদি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস ধরুন লয়্যালটি করেছে, অথচ ফেব্রুয়ারি মাসে যে সে 1800 টাকার নিচে প্রোডাক্ট তুলেছে অথবা 1000 পিসিভির নিচে প্রোডাক্ট তুলেছে, তাহলে সে যদি মার্চ মাসে এসে এগেন 1800 টাকার উপর প্রোডাক্ট তোলে তাহলে কিন্তু তার লয়্যালটিটা কন্টিনিউ হবে এবং এটা তার 5th মান্থ হিসাবে ধরা হবে লয়্যালটির ক্ষেত্রে। এরপর আমরা জানব এই মডিফাইড প্ল্যানে যে অ্যাকুমুলেটিভ পারফরমেন্স বোনাস বা ক্যাশব্যাকের প্রভিশন রাখা হয়েছে সেই সম্বন্ধে। প্রথমেই বলা হচ্ছে যে 500 সিভি যদি কারো পার্সোনাল না থাকে সে হবে নন কোয়ালিফাইড অ্যাডভাইসার। যখনই কেউ একজন 500 সিভি করছে এবং তার গ্রুপ সিভি অ্যাকুমুলেট করে, অর্থাৎ প্রত্যেক মাসে সিভি জমে জমে তার নিজের এবং তার টিমের যদি 500 থেকে 19,999 মধ্যে থাকে, তাহলে সে হবে অ্যাডভাইসার এবং সে 7% লেভেলে থাকবে। 7% হিসাবে সে ক্যাশব্যাক পাবে তার নিজের কেনাকাটার উপর।
আর একজন সিনিয়র অ্যাডভাইসার সেই হবে যে নিজে 500 সিবি তো করবেই মিনিমাম, এবং যার গ্রুপ সিবি অ্যাকুমুলেটিভ গ্রুপ সিবি 20,000 থেকে 39,999 মধ্যে থাকবে। সে তখন 9% লেভেলে উঠে যাবে এবং 9% হিসাবে তার নিজের কেনাকাটার উপর সে ক্যাশব্যাক পাবে। আর একজন সিলভার যার অ্যাকুমুলেটিভ গ্রুপ সিবি 40,000 পৌঁছে যাবে, অর্থাৎ প্রত্যেক মাসে জমে জমে যখন সে 40,000 গ্রুপ সিবি অ্যাকুমুলেট করে নেবে তখন সে হয়ে যাবে সিলভার, এবং হাইয়েস্ট পার্সেন্টেজ লেভেল অর্থাৎ 11%-এ সে পৌঁছে যাবে। এটা হচ্ছে সিলভারশিপের ক্রাইটেরিয়া। আর একজন গোল্ড, তার জন্য যা ক্রাইটেরিয়া সেটা তো আছে, গোল্ড অ্যান্ড অ্যাবাভ প্রত্যেকে 11% ক্যাশব্যাক পাবে তাদের নিজেদের কেনাকাটার উপর। আর এখানে ডিফারেন্সিয়াল কমিশন অর্থাৎ নেক্সট যে ডাউনলাইন লেভেল সে যে পার্সেন্টেজ লেভেলে থাকবে আর আপনি যে লেভেলে থাকবেন তার মধ্যে যে ডিফারেন্সিয়াল কমিশন সেটা আছে কি না সেটা এই প্ল্যানে কোথাও আমি মেনশন দেখিনি, সেই জন্য এটা আমি বলতে পারছি না। চলুন এরপর আমরা জানবো শেয়ারিং বোনাস সম্বন্ধে। এই শেয়ারিং বোনাস কোম্পানি দিচ্ছে নতুন যারা জয়েন করছে তাদেরকে অ্যাক্টিভেট করার জন্য, তার যে স্পন্সর আপলাইন তাকে কোম্পানি এই শেয়ারিং বোনাসটা দিচ্ছে। একজন আপলাইন তার 2 লেভেল ডিপ নিউ জয়েনিদের প্রথম 2 মাসের প্রথম 2টো ক্যালেন্ডার মান্থের কেনাকাটার উপর কোম্পানির তরফ থেকে এই শেয়ারিং বোনাসটা পাবে। শেয়ারিং বোনাস হচ্ছে উইকলি বোনাস। তাহলে কোনো একজন আপলাইনকে তার সেই সপ্তাহে তার 2 লেভেল ডিপ ডাউনলাইনদের যে কেনাকাটা তার উপর যদি শেয়ারিং বোনাস পেতে হয় তাহলে সেই সপ্তাহের ক্লোজিংয়ের আগে সেই আপলাইনকে মিনিমাম 1000 পিসিবি করে ফেলতে হবে, না হলে সে কিন্তু সেই সপ্তাহের শেয়ারিং বোনাসটা সে মিস করে যাবে। আর একজন স্পন্সর আপলাইং তার ফার্স্ট ডাউনলাইন লেভেল নিউ জয়েনি যে ডাউনলাইন লেভেল সেখান থেকে 10% হিসাবে শেয়ারিং বোনাস পাবে, এবং সেকেন্ড লেভেল আর ডাউনলাইনের কেনাকাটার উপর সে 5% শেয়ারিং বোনাস পাবে। এটা বলা হচ্ছে যে যে ভলিউমের উপর শেয়ারিং বোনাস দেওয়া হবে সেই ভলিউমের উপর জেনারেশন বোনাস পাওয়া যাবে না। আবার এটাও বলা হচ্ছে যে শেয়ারিং বোনাসের ভলিউম এপিবির মধ্যে ইনক্লুড হবে। আর যেসব অ্যাডভাইসার অলরেডি শেয়ারিং বোনাসের জন্য কোয়ালিফাই করে গেছেন লাস্ট 2টো সপ্তাহে, তার জন্য যে হিসাবে তারা সেটা পেয়েছেন সেটাই থাকবে, সেটার মধ্যে কোনো মডিফিকেশন আসবে না বা রিক্যালকুলেশন কিছু হবে না। এরপর চলুন আমরা একটা উদাহরণ দেখে নিই। এখানে দেখা যাচ্ছে যে এ তাকে শেয়ারিং বোনাস পেতে হলে প্রথমেই 1000 পিসিবি করতে হবে। তার নিচে একজন ডাউনলাইন বি জয়েন করেছে, বি এর কেনাকাটার উপর এ 10% হিসাবে শেয়ারিং বোনাস পাবে। আর বি এর নিচে যখন সি জয়েন করছে সি এর কেনাকাটার উপর 5% হিসাবে শেয়ারিং বোনাস পাবে। কিন্তু মনে রাখতে হবে যে নিজের 1000 পিসিবিটা তার আগে থাকতে হবে করা। এরপর আমরা জানবো ট্রিপল পাওয়ার বোনাস সম্বন্ধে। ট্রিপল পাওয়ার বোনাস এখন 8% পুল হিসাবে দেওয়া হবে। 8% পুল মানে কোম্পানির যা টোটাল জিসিভি কোনো মাসে তার 8% রাখা থাকবে ট্রিপল পাওয়ার বোনাসের জন্য, এবং এটা এখন মান্থলি দেওয়া হবে, মান্থলি বোনাস। আর এটা করার জন্য আমরা ক্রাইটেরিয়া অলরেডি জানি যে 12,000 ফ্রন্টলাইন গ্রুপ সিভি হতে হবে, নিজের পার্সোনাল সিভি 2,000 থাকতে হবে, আর মিনিমাম 3 জন ফ্রন্টলাইনকে 2,000 পার্সোনাল সিভি করে মিনিমাম করতে হবে। তাহলে আপনি ট্রিপল পাওয়ার বোনাসের ফার্স্ট লেভেল কোয়ালিফাই করে যাবেন, এবং সেক্ষেত্রে আপনি এখন পাবেন একটা শেয়ার। আর এই একটা শেয়ারের ভ্যালু কত হবে সেটা আগের থেকে গেস করা সম্ভব নয়, সেটা ডিপেন্ড করবে কোম্পানির সেই মাসের টার্নওভারের উপর। ট্রিপল পাওয়ার বোনাসের একটা শেয়ারের ভ্যালু সেই মাসে 1500 হতে পারে, 2000ও হতে পারে, আবার 2200-2500 হতে পারে। ফ্রেন্ডস, ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল 2তে পৌঁছানোর ক্রাইটেরিয়া হচ্ছে আপনি যেমন আগে ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম 12,000 করছিলেন সেটা করতে হবে, নিজের 2,000 পার্সোনাল সিবি, 3 জন ফ্রন্টলাইনকে 2,000 করে পার্সোনাল সিবি করাতে হবে, আর আপনার 3টে লেগে প্রত্যেকটি লেগে একজন করে যে কোনো ডেপথে হতে পারে একজন করে লেভেল 1 অ্যাচিভার থাকতে হবে। তাহলেই আপনি পৌঁছে যাবেন ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল 2তে। সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন 3টে শেয়ার, অর্থাৎ এক একটি শেয়ারের মূল্য সেই মাসে যদি 2,000 করে হয় তাহলে 3টে শেয়ার অর্থাৎ আপনি 6,000 টাকা ট্রিপল পাওয়ার বোনাসের লেভেল 2তে আর্ন করবেন। আর লেভেল 3তে পৌঁছানোর জন্যে আপনাকে সেই আগের ক্রাইটেরিয়া অর্থাৎ ফ্রন্টলাইন গ্রুপ ভলিউম হতে হবে 12,000, নিজের পার্সোনাল সিবি হতে হবে 2,000, আর মিনিমাম 3 জন ফ্রন্টলাইনকে 2,000 করে পার্সোনাল সিবি করাতে হবে। আর আপনার 3টে লেগে যে কোনো ডেপথে একজন করে মোট 3 জনকে লেভেল 2 অ্যাচিভার্স হতে হবে ট্রিপল পাওয়ার বোনাসে। তাহলে আপনি পৌঁছে যাবেন লেভেল 3তে, এবং সেক্ষেত্রে আপনি পাবেন 13টা শেয়ার। প্রত্যেকটি শেয়ারের মূল্য যদি সেই মাসে
2000 করে আমরা ধরি, তাহলে 13টা শেয়ারের মূল্য দাঁড়াবে 26,000 টাকা। তবে আমি আবার বলছি যে শেয়ারের মূল্য কোন মাসে কত হবে সেটা সম্পূর্ণরূপে নির্ভর করবে সেই মাসে কোম্পানির টার্নওভারের উপর। এটা আগে থেকে স্পেকুলেট করা কোনো মতেই সম্ভব নয়। এখানে একটা এক্সাম্পলের সাহায্যে বোঝানো হচ্ছে যে টিপিবি লেভেল 1 কীভাবে কোয়ালিফাই করবেন, আর এই এক্সাম্পলে দেখানো হচ্ছে যে লেভেল 2 কীভাবে কোয়ালিফাই করা সম্ভব। এখানে দেখুন যে প্রথম লেগ, সেখানে A1 কিন্তু লেভেল 1 কোয়ালিফাই করছে না, কোয়ালিফাই করছে A2। আবার C1ও করছে না, সেখানে কোয়ালিফাই করছে C2 তার নিচে। আবার দেখুন ই হচ্ছে ইনঅ্যাক্টিভ, তার নিচে E1 সে লেভেল 1 কোয়ালিফাই করছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে যে কোনো 3টে লেগে, প্রত্যেকটা লেগে একজন একজন করে যদি 3জন কোয়ালিফাই করে, তাহলেই সেটা আপনার লেভেল 2 এর জন্য কাউন্ট হবে। এরপর আমরা জানবো মোদিওয়ে জেনারেশন বোনাস, এটা 4 নাম্বার ইনকাম। এখানে দেখুন যে মান্থলি পার্সোনাল সিভি রিকোয়ারমেন্ট হচ্ছে গোল্ডের ক্ষেত্রে 1000, প্লাটিনামের ক্ষেত্রেও 1000, কিন্তু স্যাফায়ার, রুবি এবং এমারেল্ডের ক্ষেত্রে 2000 আর ডায়মন্ড অ্যান্ড অ্যাবাভ 3000। এটা হচ্ছে মান্থলি পার্সোনাল সিভি রিকোয়ারমেন্ট। এরপর দেখুন মান্থলি গ্রুপ সিভি কত লাগবে। গোল্ডের ক্ষেত্রে লাগবে 40,000, আর প্লাটিনামের ক্ষেত্রে 60,000, আর স্যাফায়ারের ক্ষেত্রে 1 লাখ মান্থলি গ্রুপ সিভি লাগবে। কিন্তু এই যে মান্থলি গ্রুপ সিভি, গোল্ডের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম একটা লেগ থেকে 32,000 নেওয়া হবে, আর বাকি 8,000 আসতে হবে অন্য লেগগুলোর থেকে। সিমিলারলি ফর প্লাটিনাম অলসো, সেক্ষেত্রেও আপনার একটা লেগ থেকে ম্যাক্সিমাম 48,000 নেওয়া হবে, আর বাকি 12,000 যেটা রিকোয়ারমেন্ট সেটা অন্য লেগ থেকে আসতে হবে। এখানে গোল্ড ডাইরেক্টর থেকে জেনারেশন বোনাস পাওয়া যাবে। গোল্ড ডাইরেক্টররা 4টে জেনারেশন, সেলফ জেনারেশন অর্থাৎ নিজেরটা নিয়ে আরও 4টে জেনারেশন পর্যন্ত জেনারেশন বোনাস পাবেন। আর রুবি ডাইরেক্টর থেকে টোটাল 8টা জেনারেশন, নিজেরটা নিয়ে 8টা জেনারেশন পর্যন্ত জেনারেশন বোনাস পাওয়া যাবে। এখানে একটা এক্সাম্পলের সাহায্যে দেখানো হচ্ছে যে জেনারেশন বোনাসটা কিভাবে ক্যালকুলেট হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে সেলফ জেনারেশনটা বাদ দিয়ে বাকি যে জেনারেশনগুলো, সেইগুলো প্রত্যেকটি গোল্ড ডাইরেক্টর যারা আপনার ডেপথে আছে তারা এক একটা জেনারেশন হিসাবে ট্রিট হবে। এরপর আপনি কটা জেনারেশন পর্যন্ত বোনাস পাবেন সেটা নির্ভর করবে আপনার টাইটেলের উপর। আর এখানে ডাইনামিক কম্প্রেশনের কনসেপ্টও আছে। গোল্ড ছাড়া যে ভলিউমগুলো, সেইগুলো তার উপরে যে জেনারেশন তার সঙ্গে অ্যাড হয়ে যাবে, রোল আপ হয়ে যাবে। এখানে একজন প্লাটিনামের এক্সাম্পল দেখানো হচ্ছে যে তার নিজের যা ভলিউম আর তার নিচে এ ডাউনলাইনের যা ভলিউম, এই দুটো অ্যাড হয়ে সেলফ জেনারেশন অর্থাৎ জেনারেশন 0 তৈরি হচ্ছে, এবং সেখান থেকে 2% বোনাস পাওয়া যাচ্ছে। আবার দেখুন বি যেহেতু গোল্ড, সেই জন্য বি হচ্ছে একটা জেনারেশন, এক্ষেত্রে ফার্স্ট জেনারেশন। আর বি এর নিচে ডি যেহেতু গোল্ড নয়, সেই জন্য ডি এর যা গ্রুপ ভলিউম সেটা বি এর সঙ্গে রোল আপ হয়ে অ্যাড হয়ে যাচ্ছে, দিয়ে টোটাল তার উপর 3% কমিশন বা বোনাস জেনারেট হচ্ছে। আবার দেখুন সি, বি এর নিচে সি, সে গোল্ড, সেই জন্যে সি হচ্ছে আরেকটা জেনারেশন, কিন্তু সি এর নিচে C1 এবং C2 আছে, কিন্তু তারা গোল্ড নয়, সেই জন্য তাদের গ্রুপ ভলিউমগুলো তাদের উপরের যে জেনারেশন অর্থাৎ সি তার সঙ্গে অ্যাড হয়ে যাচ্ছে, রোল আপ হয়ে যাচ্ছে। এইভাবে জেনারেশন 2 তৈরি হচ্ছে এবং তার ভলিউমের উপর 2% বোনাস জেনারেট হচ্ছে। এটাই হচ্ছে ডাইনামিক কম্প্রেশন। এরপর নেক্সট ইনকাম হচ্ছে লিডারশিপ পুল, এটাও কিন্তু মান্থলি। আর এখানে 14% কোম্পানির যে সিভি, যেটা টোটাল সিভি হবে পার মান্থ, তার 14% রাখা থাকবে এই পুলের জন্য। এই পুলে একজন স্যাফায়ার থেকে ইনকাম শুরু। একজন স্যাফায়ার এখানে একটা শেয়ার পেতে পারে, কিছু কন্ডিশন আছে তার উপর নির্ভর করে। আর এছাড়াও এখানে এই পুলের আন্ডারে ভলিউম বিল্ডার বোনাস আছে। শুধু তাই নয়, এখান থেকে লাইফস্টাইল ফান্ডও আছে। আর বলা হচ্ছে যে একজন স্যাফায়ার এখান থেকে ম্যাক্সিমাম 2টো শেয়ার পেতে পারে তার 1.2 লাখ সিভির লেগের জন্যে। প্রতিটি লেগের জন্যে সে শেয়ার পেতে পারে ম্যাক্সিমাম 2টো, এবং একজন রুবিক ম্যাক্সিমাম 3টে পেতে পারে, এবং এমারেল্ড অ্যান্ড অ্যাবাভ তারা ম্যাক্সিমাম 4টে শেয়ার পেতে পারে 1.2 লাখ সিভির ভলিউম লেগের জন্যে।